আধ্যাত্মিক গানের শিরোমণি বাউল গানের শিরোমণি বিশ্বের গানে আত্মার খোরা দেখো চোখে জ্ঞানের জ্বালালি জ্ঞানের জ্বালালি জ্ঞানের জ্বালালি মিঠুল ফুল বনে ফুল কলি আলপনা ফাল্গুন দোল পূর্ণিমা মৃদুল মিঠুল ফুল বনে ফুল কলি আলপনা মধু আমার গভীরাতে প্রিয়সী তোমারই সাথে মধু আমার গভীরাতে প্রিয়সী তোমারই সাথে করেছিলাম সেই নিশি যাপনা তুমি জানো না তুমি জানো না রে প্রিয় ও তুমি মোর জীবনে সাধনা কাষ্টনালার দাবানল পুরে কত বন জঙ্গল মন পুরানো শুধু বাহানা বন্ধু কাষ্টনালার দাবানল পুরে কত বন জঙ্গল মন পুরানো শুধু বাহানা এই বিরোহিনীর অন্তরালে বিনা কষ্টে আগুন জ্বলে বিরোহিনীর অন্তরালে বিনা কষ্টে আগুন জ্বলে জল দিলে পারে দ্বিগুণ নিভে না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা জনমে জনমে তৃতীয়তে স্মরত ভূমি কোথাও খুঁজে তোমায় পেলাম না বন্ধু জনমে জনমে তৃতীয়তে স্মরত ভূমি কোথাও খুঁজে তোমায় পেলাম না পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে জীবনে বিজয় বলে চিত্ত চোর আসবে জীবনে মুখ ভরা দিয়া গেল বেদনা
জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা মাথা ঘষা দিলে জ্বলে। দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে দেখ সেদিক কিছু বলে। লক্ষ্য করেন, তাই আমার সাথী শিল্পী যিনি আকরিমা বেগম নামটি জানি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা, তাকে ধন্যবাদ জানাই। যদি হয় জবাব তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব। আমার কিন্তু মোটে ওই স্বভাব নাই। হয় কথা নয় করে গুতাগুতি সার করে, এটা কোনো গান হইতে পারে? আমার কথার চমৎকার করে মীমাংসা দিয়ে আমার কাছে একটা প্রশ্ন করে গেছে, দুইটা প্রশ্ন করে গেছে। একটা প্রশ্ন হলো ঈদে গাদ্দিরে ঘোষণা করা হয়েছে মাওলাইয়া, কিন্তু দেওয়া হয়েছে আর একটা জায়গা থেকে। কোন জায়গা থেকে, কিভাবে দেওয়া হয়েছে? আর একটা প্রশ্ন, এ বেলায়েত প্রাপ্তির পরে 6 ব্যক্তি গেলেন, 6টা প্রশ্ন করলেন। সেই 6টা প্রশ্ন কি করলেন? এই 6টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত মুরিদ হইব না। তারা কি মুরিদ হয়েছিল না হয় নাই? প্রশ্ন 6টা কি, তার জবাবটা কি? আমি চেষ্টা করব ছোট পরিসরে মীমাংসা করার জন্য। আগে একটা গান রাখি, আমার বাবা বাউল সম্রাট রশিদ সরকারের লেখা। বারে কোনটা নিচের গুলি খালি বাড়তেছে। আমারটা বাবা, আমার সে কান একটু ভালো থাকতে হইব। না না, আমার কথাটা থাকবো হাই, আমারটা যদি থাকে 60, ওদের থাকবে 40। না, বেশি থাকার মধ্যেও একটু বেশি বেশি থাকতে হবে ভাই। সবটারই হাই বেস কমায় সাউন্ড, হাই বেস কমান সবটিরই হাই বেস কমায় সাউন্ড বাড়ার জন্য শেষ দেব না। আমার কিন্তু একটা কথা, সারা রাত্র যে আমার প্রতিপক্ষ হেলালো করতেছে, আমি হ্যালো বলি না। কেন? আমি চিন্তা করি আপনার কানটা হইলেও সবচেয়ে সুন্দর, আপনি হলো অপারেটর ম্যান, আপনি যা দিবেন আমরা সবাই তাই পাবো। একটু মিষ্টি দিলে মিষ্টি পাবো, চায়ের মধ্যে চিনি বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা, মিডিয়াম করে দেন যাতে সবারই ভালো লাগে। বেলায়েতের ইনসান বেলায়েতের ইনসান আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজারে। আপন ঘরে বইসা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বইসা যদি দেখিতে চাও খোদারে। জানো মুর্শিদের তুয়াজ জানিয়া এরকম ঘরে বসো গিয়া, এলেম কালাম সালাদ জিকির শিখাইবে তোরে। তরিকার ভাই কামাল মুর্শিদের তুয়াজ জানিয়া এরকম ঘরে বসো গিয়া, এলেম কালাম সালাদ জিকির শিখাইবে তোরে। করবে নিশ্চয়, বাগান তোমার পীর যদি পীর যদি মুকাম্মেল হয়, বাটা কামেল করবে নিশ্চয়। তৌহিদ তুয়ার কেলিমান আসবে তোমার ভিতরে। আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে।
কোবরা বাজার হাসিল করছে যারা মজুদ থাকিয়া যার যার ইমানদার করে তরিকার ভাই ও আসে কান ভাই ভাই রে বেলায়েতে কোবরা বাজার হাসিল করছে যারা মজুদ থাকিয়া যার যার ইমানটার পরে ওরা তাদের কলম হইছে চৈতন্য তাদের কলম হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য বাজান তাদের কলম হয়েছে কলম হয়েছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জন্ম হয়েছে ধন্য জায়গা অলি আল্লাহর কাতারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে দোল প্যাডের বেশ কমাই দেন বেলায়েতে একবার যদি হাসিল করবি মন আমার এমন ইবাদত করো মনাই বলি তোমারে তরিকার ভাই ও আসলে কান ভাই ভাই রে ওরা সেই বেলায়েতে একবার যদি হাসিল করবি মন আমার এমন ইবাদত করো মনাই বলি তোমারে আরে যেমন খোদাকে দেখিতে খোদাকেই দেখিতেছ দেখাই নামাজ পড়িতেছ যেমন খোদাকে যেমন খোদাকেই দেখিতেছ দেখাই নামাজ পড়িতেছ এমনি যদি না হয় জানি খুদাই দেখে তোমারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে বাজানো আমার মালিকের রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি বলি তোমারে মালিকের রহমত রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি বলি তোমারে আমার বাজান বাবু সম্রাট রশিদের হয় কপাল বন্ধ আমার বাজান রশিদের হয় কপাল বন্ধ কেন আন্দাজ চক্ষু বন্ধ
বাউল সম্রাট রশিদের হয় কপাল মন্দ, জানাই অন্তর চক্ষুরে বন্ধ, পীরের সাথে নাই সম্বন্ধ, ওইরা মায়ার ফেরে। আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও বাউলারে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, ভালো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, ভালো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ও ভাই রে ভাই, দুঃখ থাকে না, রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আমার দয়াল নবীর মতো একজন পাইলে সংসারে, আমার মাওলাই আলীর মতো একজন পাইলে সংসারে, আমার জানসা বাবার মতো একজন পাইলে সংসারে, আমার নকুল চাঁদের মতো একজন পাইলে সংসারে, আমার রশিদ চাঁদের মতো একজন পাইলে সংসারে, দেওয়ান কাশেম চাঁদের মতো পাইলে সংসারে। জীবন যৌবন সুখে দাও তার, জীবন যৌবন, জীবন যৌবন সুখে দাও তার, চরণের উপরে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, ভালো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, ভালো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ও ভাই রে ভাই, নবুয়ত বেলাতের পাল্লা ধর্মরাজার সরে, আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব করে, ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ জানাই, আমার কাছে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই। আপনারা শুনতে আসেন আশেকেরি গান, নীরবতা পালন করবেন পায়ে ধরিলাম, আপনারা কথাবার্তা বলে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে আইসা যাবে ভুল। এমনি ভাবে সবাই মিলে গো থাকলে একটু সুখ, সুখ থাকিলে আমরা দুইজন গাইতে পারি তো, যেইভাবে প্রশ্ন করে, যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, বলো তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। একটা সুর কীর্তন, একটা কথা কীর্তন, সুরে বলতে গেলে অনেক কথাই বোঝা যায় না। আমি ছোট করে কথার মধ্যে জবাব দেয়া নেই দরদিরা। মাওলা আলীকে এই জায়গার দিরে মাওলাইয়াত দান করা হয়েছে, এটা ঘোষণা, কিন্তু যেদিন দান করা হয়েছে সেটা একটা জায়গায় করা হয়েছে, আয়সা সিদ্দিকা যে ঘরে থাকতো, মাসের ছিল 24 দিন, আর ওটাও ছিল
সবে মিরাজের রাত। আসতে বাবারা, আমার দয়াল নবী মিরাজ করছেন। আসতে বাবারা, এটাও সে মিরাজের রাত ছিল। আয়েশা সিদ্দিকাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। গুরুত্বপূর্ণ কথাগুলো গুরুত্ব দিয়ে শুনতে হয়। ঘর থেকে বের করে দেওয়ার পরে আয়েশা সিদ্দিকা দূর থেকে আওয়াজ পাইলো, একটা ভরা কলস থেকে খালি কলসে পানি ঢাললে যেরকম আওয়াজ হয় এইভাবে আওয়াজ হইতেছে। যখন ঘর থেকে বেরিয়ে আসলো, জিজ্ঞাসা করা হইল, আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলেন? যে আউলিয়া মাওলা আলীকে মাউলিয়াত পূর্ণভাবে দান করা হলো। এই জন্য সিনার এলেম সিনাই সিনায় লেনদেন হয়। এখনো সিনার এলেম গুরু ভক্তের মধ্যে সিনাই সিনাই লেনদেন হইতে থাকে। আর যারা প্রশ্ন নিয়ে আসলো, কাপ শক্তি সাধনা করেছিল হযরত আলী। জিজ্ঞাসা করা হয়েছিল, ওই 6 জন এসে জিজ্ঞাসা করেছিল কাপ শক্তিটা কি। এর আগেও আমাদের তরিকতের জগতের মানুষ যারা প্রথম ফয়সালা করে নিব ওই 6টা প্রশ্ন, সেটা হলো ধর্ম করতে গেলে প্রথম কর্মটা কি। ধর্ম করতে গেলে প্রথম কর্মটা হইল আত্মপরিচয়। দ্বিতীয় কর্মটা কি? আত্মপরিচয় মানে আমি যে দুনিয়ায় আসলাম, আমি যদি আমাকে না চিনে মারা যাই বাবা, এর চাইতে ক্ষতি আর কিছু হইতে পারে না। আত্মপরিচয়। এটার সাথে কর্মটা হলো আমার যে দেহটা আসছে এটা কার মাধ্যমে আসছে? বাবা মা। বাবা মার চরণ তলে জান্নাত, জাহান্নামটা এই জায়গা সন্তান যেটা খরিদ করে নেয়। এই জন্য মাতৃ অংশ পিতৃ অংশটাকে জাগ্রত রাখতে হয়, দেহটাকে দেখে রাখতে হয়। খোদার দেওয়া 10, নবসংস্কৃতে লাখ কেলিমান দর্শন করা কার নিঃশ্বাস জবান। আর মার দেওয়া হলো 4 গোস্ত বস্তু লৌহ চাম, বাবার হলো 4 হাড় রক মণি মগজে 18 সিজ আমার দেহ। এই দেহটাকে দেখে রাখতে হবে। যদি সুস্থ দেহ থাকে এটা হবে মানবী জান্নাত, ব্যাধিমুক্ত দেহ। আর বাদীমুক্ত দেহ যদি থাকে তার কোনো বিচার হবে না। যার বাদী নাই তার কোনো বিচার নাই। আপনাদের আমাদের কেউ যদি বাদী না থাকে তার বিচার হবে বাবা? হবে না। কর্ম মিথ্যা কথা বন্ধ করা, জবান সত্য রাখা। আমার রাসূল বলছে, তোমার পবিত্র জবান লজ্জাস্থানকে তুমি সংযত রাখো, ইনশাআল্লাহ তোমার জান্নাতের ফয়সালা আমি দিয়ে দেবো। এই 2টা জায়গা পবিত্র রাখা। কোনো মানুষ যদি ক্ষুধার্ত থাকে তার ক্ষুধা নিবারণ করা, কোনো মানুষ যদি আশ্রয়হীনা থাকে তাকে আশ্রয় দেওয়া, কোনো মানুষ যদি বস্ত্রহীন থাকে তাকে বস্ত্র দান করা, কোনো মানুষ চিকিৎসা হইতে পারতেছে না তার চিকিৎসা সেবা দেওয়া। এই 6টা মৌলিক কর্ম যদি কেউ শরীয়তের দৃষ্টান্ত থেকে তরিকতের দৃষ্টান্ত পর্যন্ত করতে পারে, তার বেলায়েতি প্রথম দরজাটা পাশ হয়ে যায়। আমানত রক্ষা করা বেলায়েতের আরেকটা অংশ। আদম কেন গুনাহগার ইচ্ছে করে নিয়েছিলি মাওলার আমানতের ভার, আমানত খেয়ানত করে হলি তুই নফসের তাবেদার। আমানতটা কি? একটা ঈমান আমানত, একটা জ্ঞান আমানত, একটা জবান আমানত, আর একটা রতি আমানত। যে রতিতে মানুষের জন্ম হয় ওই রতি করা যাবে না অপচয়। যে হয় ভোগী সে হয় রোগী, যে হয় ত্যাগী সে হয় যোগী। মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমন? আল্লাহ বলছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। কোনো মানুষ যদি সাধনা করতে করতে আল্লাহর রঙে রং ধরতে পারে, এই লোহাটায় হাত দিলাম আমার হাত পুড়ে না, যখন আগুনে পুরা দেওয়া হবে আগুনের স্বভাবটা যখন লোহার মধ্যে চলে আসবো, তখন যদি আমি লোহায় হাত দেই হাত পুড়বে কিনা? কিরে বাবা, পুড়বে। এরকম আমিত্ব সত্তা লয় করে দিয়ে যদি কেউ তাহাতে মিশে যেতে পারে, জাতে লাহিতে মিশে যেতে পারে, সে খোদার রঙে রঞ্জিত হয়ে যায়। তার চোখে যে আল্লাহর চোখ দিয়ে, যে চোখ দিয়ে সে দেখে
তার মুখ হয়ে যে আল্লাহর মুখ, যে মুখ দিয়ে সে বলে, তার পাও হয়ে যে আল্লাহর পাও, যে পাও দিয়ে সে চলে, অল বডি হয়ে যায় খোদাই বডি। আগে জিবরাইল মারফত নবীদের কাছে আসতো ওহি, আর বর্তমান বেলায়েতি যুগে কামেল পীর মুর্শিদের কাছে ডাইরেক্ট আসে এলহাম। যাহা ওহি তাহাই এলহাম। যদি বেলায়েতি সত্তা, বেলায়েতি কর্ম কেউ করতে পারে, উপরে নিচে, সামনে ডাইনে বামে যেদিকে তাকাবে ওই দিকেই সে দেখতে পাবে 6 মাসের রাস্তা। সাধনা জোরে ঘরে বসে আল্লাহর দিদার করা যায়। এবার করোনা ভাইরাস একটা কাম করে দিছে বাবারা, আপনাদের কাছে কি কমু, ধর্মটা বুঝাই দিছে কিছু না হইলে অন্তত। মসজিদ, মন্দির, গির্জা একই মাল ম্যাটেরিয়ালসে তৈরি, রড বালি ইট সিমেন্ট দিয়া, কারিগর একই, রাজমিস্ত্রি। যখন মানুষ তার মধ্যে যায় তখন সেটা ধর্মশালায় হয়। কাবা ঘরে 144 ধারা, ঈদের মাঠে যাওয়া যাবে না, মসজিদে যাওয়া যাবে না, মন্দিরে যাওয়া যাবে না। সন্তান তার বাবাকে জঙ্গলে ফেলে চলে গেছে, তাকে স্পর্শ করে নাই। ধর্মটা বুঝাই দিছে কি, ধর্মটা হইল স্বধর্ম। ঘরে বসে মালিককে ডাকো, সামাজিক দূরত্বে থাকো। ঘরের ধর্মটা ঘরে পৌঁছাই দিছে। বাবারা, কথার মধ্যে উঠা বসা করার চাইতে কি বলবো, যাক আপনারা জ্ঞানীজন, আপনাদের আমার বুঝাইবার কিছু নাই। তরিকাত ধরলেই মানুষ তরিপাত হয় না, জানেন না পাপের বাপের নাম কি। কঠিন ভাষায় কথা বলবো না, যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভোজন। কেউ দুধ বেচে মদ কিনে খায়, কেউ মদ বেচে দুধ কিনে খায়, যার যেরকম অভিপ্রায়। কেউ সাধু সৎ বাজারে এসে 2 ফোঁটা চোখের পানি ফেলে নফল ইবাদত করে যাবে, আর কেউ কেউ এখান থেকে পাপ খরিদ করে নিয়ে যাবে। আমরা কি কথা আলোচনা করতেছি, আমার রসুলের জীবন আদর্শ, মাওলা আলীর জীবন আদর্শ। এই কথাগুলো যদি শুনেন, 2টা কথা যদি খরিদ করে নিয়ে যেতে পারেন, কাজে লাগবে বাবা। যার মা বাবার ভজন নাই তার আবার গুরু ভজন হয় কেমনে? আল্লাহ রাসূল পাওয়া অনেক দূরের কথা। এই জন্যই প্রশ্নটা করেছে, আমি তার জবাবটা করলাম। এবার আমি একটা প্রশ্ন করে নিই। এই প্রশ্ন আমি কোনো শিল্পীরে করি না, এটা স্টকে জমা রাখছি, কারণ ইউটিউবে ছাড়লেই অমনি আর একজনে নিয়ে যায়। এটা আপনার কাছে চাই যে ভাস্কর্য নিয়ে বাংলাদেশে এখন অনেক আন্দোলন টান্দোলন হয়ে গেল। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। আমার দয়াল নবী মাওলা আলীকে নিয়ে সবগুলি মূর্তি সরাইয়া দিয়েছে। নবতী পাওয়ারটা এরকম ছিল, আবু জেহেল বলতেছে, দয়াল নবী ওই যে মৃত গুইসাপ, ওই গুইসাপটা যদি জীবিত হয়ে সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, তাইলে আমি মানতে পারি। সাধু তাঙ্গলি ইশারা করছে গুইসাপের দিকে, এই গুইসাপ বল আমি কে? গুইসাপ জীবিত হয়ে সাক্ষী দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনবিন, আপনি আল্লাহর নবী। আপনার দয়া যার দিকে হয় তার মৃতদেহ জীবিত হয়ে যায়, আর আপনাকে যে চিনে না তার হলো সবচেয়ে বড় বদনসিব। গুইসাপ জীবিত হয়ে গেল, তাহলে কি সুবহানাল্লাহ কইবেন? সুবহানাল্লাহ। আর আবু জেহেল কয়, মোহাম্মদ রে তুই যে এত বড় জাদুগিরি, এটা তো আমি বুঝবারই পারি নাই। যাক, তোর আর একটা কথা প্রশ্ন করি। ওই যে খেজুর গাছটা দাঁড়ায় রয়েছে সামনে, হাইটে হাইটে এসে যদি খেজুর গাছ এখানে দাঁড়ায় যদি সাক্ষী দেয় তুই আল্লাহ নবী, তাইলে মানতে পারি। খেজুর গাছের দিকে সাধু তাঙ্গলি ইশারা করে, এই খেজুর গাছ তুই বল আমি কে? আল্লাহর কুদরতে খেজুর গাছে জবান খুলে গেছে। খেজুর গাছ ওই দূরে থেকেই সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে আস্তে আস্তে মানুষ যেরকম হাইটে আসে, খেজুর গাছটা ওই রকম সামনে আসছে। বললাম, আপনি আল্লাহর নবী, আপনাকে যে চিনে না তার হলে সবচেয়ে বড় বদনসিব। আবু জেহেল কয়, মোহাম্মদ রে তুই যে জাদুগিরি, আর আমার বুঝবার বাদ রইল না রে। তুই তোর ধর্ম করে কা, আমি আমারটাই করু। মানে নাই, চন্দ্রকে সাধু তাঙ্গলি দিয়ে ইশারা করছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে।
চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার প্রশ্ন, মাওলা আলীকে নিয়ে সবগুলি মূর্তি সরাইয়া দিছে, কিন্তু একটা ভাস্কর্য সরাইতে পারে না, দেওয়ালের সাথে সেট করা তামা, লোহা এবং রূপ্য দ্বারা ওই দেওয়ালের সাথে সেট করা। এটা নাগুরও পায় না, খোলাইতেও পারে না। এবার আলী বলে, ওটা যেহেতু খোলান যাইতেছে না রাসূলুল্লাহ, তাইলে আপনি আমার কাঁধে ওঠে, কাঁধে উঠে, এখানে তো আর কিছু নাই, তাহলে আপনি ওইটাকে পারেন। আলীর কাঁধে একটা পা উঠাইয়া দিছে। আল্লাহ জিবরাইলকে বাড়িতে, যাও আমার দোস্তের কাছে গিয়ে বলো আর একটা পা যেন আলীর কাঁধে না উঠানো হয়, বরং তুমি আলীকে কাঁধে নাও। আমার দোস্তকে বলো, দোস্ত যেন আলীকে কাঁধে নেয়। দোস্তরে কাঁধে নিছে আলী রে। নবুয়ত হইল এই পিঠ হয়ে আড়াই আঙ্গুলির নিচে একটা কবুতরের ডিমের নেয়, লোম দ্বারা আবৃত। এটা মহানবুয়ত। সমস্ত নবীদের পাওয়ারটা হইল খাতেমান নবী এই মহানবুয়তের মধ্যে। এটা হলো সিলমারা, আর কোনটাই সিলমারা নাই। আপনাকে চেয়ারম্যান সার্টিফিকেট সব লিখে দিছে, যদি সিল না থাকে সরকারি, তাহলে ওটার কোনো ভ্যালু নাই। সিল মোহর পাইছে আমার একমাত্র দয়াল নবী। এই মোহর নবুয়তের উপরে এই যে কাঁধে যে পা উঠাইলে, তাহলে মোহর নবুয়তটা নিচে পড়লো না। এবার কাঁধে দাঁড়াইতে গেলে তো একটু ব্যালেন্সও করতে হয়, তো দাঁড়াইতে দাঁড়াইতে উপরের দিকে উঠছে আর কি। আমার নবী জিজ্ঞেস করে, মাওলা আলী তোমার হাত কত দূর পৌঁছাইছে, অর্থাৎ ছবিটা নাগর পাইছো কিনা। আর মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, তুমি আর তোমার আল্লাহ যেখানে বসে মিরাজ করছো, আমার হাতটা ঠিক অত দূর পৌঁছাই গেছে। সুবহানাল্লাহ। আমার নবুয়তের মান ইজ্জত ঠিক রেখে আপনি বলবেন এই মাওলা আলীকে কাঁধে নিল। দয়াল নবী ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, খেজুর গাছ তাজা হইয়া সামনে হাইটে এসে কথা সাক্ষী দেয়। গুইসাপ, মরা গুইসাপ এখনো ওটা কালা কাপড়ে আবৃত আছে কাবা ঘরে। আমার জানা দরকার এই ভাস্কর্যটা কোন ভাস্কর্য, তার নাম কি, কেন ওটা খোলা হইল না। আর নবুয়তের মান ঠিক রেখে হযরত আলীকে কাঁধে নেওয়ার এখানকার বিষয়বস্তুটা কি, এটাও আপনার কাছে একটু জানতে চাই। এটা আমি চাই না, আপনারাও চান। হ্যাঁ, আমার চাওয়া দয়ালের হবে দেওয়া, আপনাদের হবে পাওয়া। এটা হবে সঠিক গান গাওয়া। এবার বিনা মাইনায় চকিদারি করে গুরু ভক্তের বাড়ি। যারা গুরুর কাছে মুরিদ হইছেন, অনেকে মনে করেন গুরু বাড়ি যাইবার সময় যে আমি যে গুরু বাড়ি যাবো, আমার বাড়ি পাহারা দিব কিরা। এটা ইমানের দুর্বলতা আছে। বাড়ি ঘর তালাতে থুয়ে না, খুইলা থুয়ে তারপরে যাইন। আপনি যদি কামেল মুর্শিদের ভক্ত হইয়া থাকেন, ওই বাড়ির যদি চুরি হয় তার জন্য গুরু দায়ী থাকবো। ইমানটা পাকা করে যান। আমার খাজা বাবার কাছে বাইরের জাহাজের সারিংয়ের এক সারিং আইসে মুরিদ হইছে। পাই ধরলাম, কথা কইন নাই সময়। মুরিদ হইছে, সময় হইলে হাতে কম, করবে বিয়ে। একটা দিন ছিল, যতটুকু সাধন ভোজন তাবেদারি মোটামুটি করছে। তো যাবার সময় বলতেছে, আমি তো বাইরের জাহাজে চাকরি করি, আমার বিয়ে করতে হবে, আগামী দিন আমার বিয়ের ডেট। তো মুরিদ না হইয়া বিয়েও করুন যাব না। আমার মা বাপ বলার পরে আপনার কাছে আমি চলে আসছি যে আমি মুরিদ না হইয়া বিয়ে করুম না। তো আমাকে, যেহেতু আমার সময় কম, আমার কিছু দিয়ে দেন, আপনার যেমন চাই। খাজা বাবা বললেন, বাবা তুমি যদি কোন কঠিন বিপদে পড়ো, তাইলে তুমি আমার স্মরণ করো। কঠিন কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করো। বাড়িতে যে মা বাবার কাছে বলছে, আমি আতায় রসুল খাজা মঈনুদ্দিন সুম্মে আজমিরের কাছে মুরিদ হয়ে আসছি। মা বাবা বললো, আমাদের জীবনটা ধন্য হইল রে আজকে, একজন মহান অলির কাছে হাত দিয়ে আসছে। বাবা বিয়ে করাইয়া নিয়ে আসছে, 7 দিন চলে গেছে। এর মধ্যে 2 দিন যাইতে লাগবে, বাড়িতে সবার কাছ থেকে বিদায় নিতেছে।
লাইফ পার্টনার সহধর্মিনী তার কাছে গেছে। ওগো তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। বিবি বলতেছে তোমাকে বিদায় দিব, কিন্তু আমার একটা কথা আছে। তুমি যে জাহাজটা চালাও কতগুলো যাত্রী ধরে ওই জাহাজে? 6,500 যাত্রী ধরে। 6,500 মানুষের যেখানে জায়গা হবে। আমি তো যখন বিয়ে শাদী হয়েছিল না তখন তো কিছু বুঝতাম না, কিন্তু এই 7টা দিন তোমার সাথে থেকে তুমি যে মায়া যে ভালোবাসা আমাকে দিছো, আমি তো তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। গোলামের কি একটু জায়গা হবে না তোমার ওই 6,500 যাত্রীবাহী ওই জাহাজের মধ্যে? মা বাবার কাছে বলে কই বউ নিয়েই গেছে, জাহাজ ছেড়ে দিয়েছে। সমুদ্রের মাঝামাঝি প্রায় এমন সময় একটা সাইক্লোন উঠে আসতেছে। কাটা কম্পোজ দিয়ে দেখে যদি আমি পিছের দিকে যাই, যে দ্রুত গতিতে আসতেছে তাও আমাকে ধরে ফেলবে। যাক আমি পিছিয়ে যাব না, সামনেই জাহাজটা যেভাবে চলতেছিল ওইভাবে দেখি মালিক কি করে। ছেড়ে দিয়ে জাহাজ। এক সময় ওই সাইক্লোনটা এসে জাহাজটাকে ঘুরাইতেছে। আস্তে আস্তে যখন ঘোরায় 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 তখনও হাইলটা ধৈর্য আছে। আর খাজা বাবাকে স্মরণ করতেছে। খাজা বাবা তুমি না বলছো কঠিন কোনো বিপদ হইলে আমাকে স্মরণ করিস। এমন সময় বিবি বলতেছে তুমি চিন্তা করো কেন, 6,500 যাত্রী যে গতি হবে আমাদেরও সেই গতি হবে। স্বামীতে কয় তোর গুলি করে মেরে ফেলবো, সর এখান থেকে। জালালি হালিয়াতে একটা ধমক দিছে, সহধর্মিনী সরে গেছে। ওহাইল মাসাজ ওই জাহাজটা ঘুরাইতে ঘুরাইতে এক সময় পানির উপরে শূন্য করে নিয়ে গেছে, 70 ফিট উপরে নিয়ে গেছে। তখন হাইল মাসাজ সব ছেড়ে দিয়ে ভক্তি দিয়ে পড়ে গেছে। বাবা রে, এর সাথে বড় নিধান তোর আমার কিছু নাই। 6,500 যাত্রী সহ আমি, আমার সহধর্মিনী বাবা তোমার কাছে চাই বাবা, তুমি আমাকে উদ্ধার করো। তুমি না বিপদে স্মরণ করছো, অমনি ওই জাহাজটা পানির মতো স্বাভাবিক হয়ে গেছে। রহিলা
সিনহা শোনো রে দয়াল তোমার সিংহাসন ও দয়াল রে তোমার আসন তোমার বাসন তোমার সিংহাসন রে জানিসা তোমার সিংহাসন তোমার ভক্তের মুখে তাহাই শুনেছি দয়া ভক্তের মুখে তাই শুনেছি মহিমায় বারণে দয়াল সার আজ বড় নিদা প্রিয়া ডাকি দয়াল রহিলা কুথায় রে দয়াল সার দয়াল রে তুমি কোথায় আমি কোথায় পাই না তোমার রে দয়াল পাই না তোমার ও দয়াল রে তুমি কোথায় আমি কোথায় পাই না তোমার রশিদ চাঁদ পাই না দেখা তোমার নাম ধরিয়া তোমার আর নাম রসা করে দিয়েছি তার রে দয়াল সার আমি বড় নিদানে প্রিয়া ডাকি শাহানশা বাবা রহিলা খো রে দয়াল যা আমার বড় নিদান প্রিয়া ডাকি দয়াল রহিলা কুথায় রে দয়াল সার মুর্শিদ রতন অমূল্য ধন মুর্শিদ রতন মূল্য ধন মুর্শিদ রতন ওরে বাজান মুর্শিদ রতন অমূল্য ধন জীবন গেল ভুইল না লোহারে বানাইছে রে কাঠি সোনাই আমার জান সপরস বডি গো লোহারে বানাইছে রে কাঠি সোনা আরে মুর্শিদ রতন এইভাবে মুর্শিদ রতন অমূল্য ধন মুর্শিদ রতন অমূল্য ধন থাকিতে ভুল না লোহারে বানাইও সোনা জানসা পরশ করিল লোহারে বানাইও সোনা দয়ালের নাম আমার দয়া লে নায়া যে করলো স্মরণ তরিকার ভাই বিনা দুগ্ধে দই পাতিয়া তুই রে ওই মাগো আরে বাজে তুই লালা করো রে তুই লালা ওই ভাবে তুই লালাই মা করো রে তুই লালা ওরাই আমার জানসা বাবা নামটা বাজা
রে করলো সরল বিনা দুধে দই পাতিয়া তুইলে রে লো ওই মাখন আরে বাজান ওই মাখন কো দিলে ভক্ষণ আরে ওই মাখন কো দিলে ভক্ষণ ওই মাখন আরে বাজান ওই মাখন কো দিলে ভক্ষণ ভব ক্ষুধা থাকে না লোহারে বানাইছে রে খাটি সোনাই আমার রশিদ চান পরশ মনি রে আমার নকুল চান পরশ মনি রে লোহারে বানাইছে খাটি সোনা আরে মুর্শিদাবাদ এইভাবে মুর্শিদাবাদ অমূল্য ধন মুর্শিদাবাদ অমূল্য ধন জিন্দেগিতে ভুইল না লোহারে বানাইলো খাঁচা সোনা দয়ার পরশ বলি গো লোহারে বানাইলো খাঁচা সোনা হৃদ কমলে ফুটলো নবীন ফুল ওরা বাজান হৃদ কমলে রে যা ফুটলো নবীন ফুল মন প্রমোরা কেন চোরা হইয়াছে এই আকুল আরে ভাবে হইয়াছে আগুন রে হইয়াছে আগুন আরে ভাবে হইয়াছে আগুন রে হইয়াছে আগুন দেওয়ান কাশেম বাজান হৃদ কমলে মহসিন ভাই উঠলো নবীন ফুল মন ভ্রমরা কেন তোরা হইতেছে এই আগুন ওরে তোরা দেখলে ছবি পাগল হবি আরে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি আরে বাজান দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না লোহারে বানাইছে রে খাটি সোনাই আমার দয়াল পরশ মনি রে আমার দয়াল পরশ মনি রে আমার জানসা পরশ মনি গো লোহারে বানাইছে রে খাটি সোনা আরে মুর্শিদাবাদ এইভাবে মুর্শিদাবাদ অমূল্য ধন মুর্শিদাবাদ অমূল্য ধন জিন্দেগিতে ভুইল না লোহারে বানাইলো খাঁচা সোনা দয়াল পরশ বলি গো লোহারে বানাইলো খাঁচা সোনা কালাসা কয় ওরে পাগল মন ওরে দরবেশ কালাসা কয় বাজার ওরে পাগল মন সরলে গ রোল মিশাইয়া হারাইলি ইরত ওরে বাজান হারাইলি রতন রে হারাইলি রতন ওরে ভাবে হারাইলি রতন রে হারাইলি রতন দরবেশ কালাসা কয় বাজার ওরে পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি ইরত ওই সরল দেশে গেলে রে ওরে মন। সরল দেশে গেলে রে মন। সরল দেশে আরে ও তরিকার ভাই ভাই রে এ, এ, এ। ওই সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে মন। সরল দেশে গেলে রে তার গরলের ভাব থাকে না লোহারে বানাইছে রে খাটি সোনাই আমার রশিদ চান পরশ মনি রে আমার নকুল চান পরশ মনি রে আমার দেওয়ান কাশেম পরশ মনি আমার জানসা পরশ মনি গো লোহা লোহারে বানাইছে রে খাটি
ও